আসসালামু আলাইকুম বিসমিল্লাহির রহমানির রহিম। শব্দে শব্দে সূরা আল জিলজাল এর 9 নম্বর পর্ব এটি। আলহামদুলিল্লাহ এটিই শেষ পর্ব। আগের 8টি পর্বে 29টি শব্দ পড়ানো হয়েছে, এই পর্বে বাকি শব্দগুলো পড়ব। 30 নম্বর শব্দ হচ্ছে ওয়ামান। এখানে দুটি শব্দ রয়েছে, ওয়া শব্দের অর্থ এবং মান শব্দের অর্থ কেউ। এখানে লক্ষ্য করি নুন সাকিনে পরে ইয়া এসেছে, এই ইয়া হচ্ছে ঈদগমে বাগুন্নার হরফ। এর নিয়ম হচ্ছে নুন সাকিন বা তানবিনের পরে যদি ঈদগমের বাগুন্না হরফ এই চারটির যে কোনো একটি তাসদিদ সহ আসে সেক্ষেত্রে গুণনা করে মিলেই পড়তে হবে। এখানে পড়তে হবে ওয়া মাইয়া। 31 নম্বর শব্দ হচ্ছে ইয়ামাল, এর অর্থ হচ্ছে কাজ করলে বা আমল করলে। 32 নম্বর শব্দ হচ্ছে মিসকলা, এর অর্থ হচ্ছে পরিমাণ। এখানে সায়ে সাকিন এসেছে, এই সা হচ্ছে হামসের হরফ। হামসের হরফ হচ্ছে এই 10টি। এর পড়ার নিয়ম হচ্ছে এই 10টি হরফের উপরে যখন সাকিন আসে সেক্ষেত্রে হালকা বাতাস চালু রেখে পড়তে হয়। এই 10টি ব্যতীত যে 19টি হরফ আছে সেগুলোকে বলা হয় হচ্ছে জাহারের হরফ। জাহারের হরফ পড়ার সময় বাতাস বন্ধ রেখে পড়তে হয়, যেমন এখানে লাম এবং আইন এই দুইটি কিন্তু জাহারের হরফ। 19টির মধ্যে এই দুটি জাহারের হরফ, এক্ষেত্রে কিন্তু বাতাস বন্ধ রেখে পড়তে হবে ইয়ামাল। এবং এখানে মিস হালকা বাতাস চালু থাকবে। এবং এখানে আলিফ খালি ডানে জবর এসেছে, এটা হচ্ছে মদের হরফ। মদের হরফ হলে একালি পরিমাণ টেনে পড়তে হয়। 33 নম্বর শব্দ হচ্ছে জাররাতিন। জাররাতিন শব্দের অর্থ অনু অথবা অনুর। এখানে লক্ষ্য করি তানবিনের পরে শিন এসেছে, এই শিন হচ্ছে ইকফা হরফ। ইকফা হরফ হচ্ছে মোট 15টি। এই নিয়ম হচ্ছে নুন সাকিন বা তানবিনের পরে যদি এই ইকফা হরফ 15টি যে কোনো একটি আসে সেক্ষেত্রে গোপন করে গুণনা করে মিলিয়ে পড়তে হবে। একে বলে ইকফা গুণনা, বাংলায় অনেকটা উনেশ্বরের মতো। এখানে আমি বাংলা উচ্চারণটা লিখে বোঝানোর চেষ্টা করেছি। জাররাতিং, এখানে তিং হবে। এই শব্দটি কিন্তু পূর্বেও এসেছে, সেক্ষেত্রে কিন্তু এখানে হবে জাররাতিন হয়েছে। কেন? কারণ এখানে তানবিনের পরে খ এসেছে, খ হচ্ছে এজাহারের হরফ, সেক্ষেত্রে এখানে স্পষ্ট করে পড়তে হবে। কিন্তু এখানে ইকফা হরফের কারণে ইকফা গুণনা করে তিং এমন পড়তে হবে। 34 নম্বর শব্দ হচ্ছে শাররান, এর অর্থ হচ্ছে অকল্যাণকর বা মন্দ কাজ বা অসৎ কাজ। এখানে তানবিনের পরে ইয়া এসেছে, এখানেও ঈদগমে বাগুন্না করে পড়তে হবে। এই ইয়ার উপরে তাজ দিতে এসেছে, এটা হচ্ছে ঈদগমে বাগুন্নার হরফ। এখানে পড়তে হবে শাররাইয়ার। 35 নম্বর শব্দ হচ্ছে ইয়া রহ, এর অর্থ হচ্ছে সে তা দেখবে। এখানে হাউলটা পেশ হু এসেছে, ওয়াকফের স্থানে একালি পরিমাণ টেনে পড়তে হবে। এখানে পড়তে হবে ইয়া রহ। হাউলটা পেশ হু, এখানে কিন্তু টানা যাবে না, এখানে পড়তে হবে ইয়া রহ। তাহলে সম্পূর্ণ আরেকটি যদি মিলিয়ে পড়ি, ওয়া মাইয়ামাল মিসকালা যাররাতিন শাররাইয়ারহ। এবং এর সরল অনুবাদ হবে এবং কেউ অনুর পরিমাণ অসৎকর্ম করলে তাও দেখতে পাবে।